হেমশাই অতি গোড়া সুমধুর হাস ধরা আহা জগ জন নয়ন আনন্দ জগ জন নয়ন আনন্দ হেমশাই অতি গোড়া সুমধুর হাস ধরা জগ জন নয়ন আনন্দ। হে মানে সোনা, এই পার্থিব জগতে এই যে সোনা, এই সোনার অনেক নাম। হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হাটক মানে সোনা। মহাজন বললেন হেমশাই অতি গোড়া সুমধুর হাস ধরা। বাবা নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান তো, কে কে গেছেন নবদ্বীপে? একটা হাত কেন আরেকটা হাত কোথায় গেল? কে গেছে নবদ্বীপে? কি নদিয়ায় কে কে গেছে? হরি বল হরি বল হরি বল। নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। আজ ভাবরতী গৌর হরির সঙ্গে পার্থিব জগতে সোনার তুলনা করা হয়, কিন্তু সোনার কি তুলনা হয়? শাস্ত্রে এই পদাবলিতে কি বললেন? হেমশাই অতি গোড়া সুমধুর হাস ধরা। অর্থাৎ আমার গৌর হরির যে মৃদু হাসি, এই হাসিটি এতটাই সুন্দর, এই পার্থিব জগতের যে সোনা তার সঙ্গে তুলনা করা যায়। এই পৃথিবীতে এমন কিছু নেই যার সঙ্গে আমার গৌর সোনার তুলনা হয়। কি বা মাথায় তো পার্থক্য অনেক আছে না। ইহজগতের সোনা আর গৌর সোনার পার্থক্যটা একটু শুনুন। ইহজগতের সোনা আর গৌর সোনা বলেন কিঞ্চিত তুলনা করা যায়। এই পৃথিবীতে আমাদের জাগতিক জীবকে বোঝানোর জন্য যে গৌর হরি দেখতে কেমন, এটা বোঝানোর জন্য খুঁজে খুঁজে মহাজন একটা জিনিস বললেন, সেটা হচ্ছে সোনা। এই সোনার সঙ্গে বলে কিঞ্চিত তুলনা করা যায়, মানে সোনার গোড়া কখনো হতে পারে না। সোনার মতো কিঞ্চিত তুলনা দেওয়া যায়, কিন্তু সোনার গোড়া নয়। এই যে গৌর হরি, এই যে গৌর সোনা আর ইহজগতের সোনার পার্থক্যটা একটু শুনুন বাবা, মন দিয়ে শুনুন। বাবা এই জগতের যে সোনা, এই সোনার অলংকার কেউ যদি চোখে একবার দেখে, তাকে দ্বিতীয়বার দেখবার বাসনা যাবে বাবা? মনে করুন না আপনার বাড়িতে একটা সোনার গহনা বানিয়েছেন, হয়তো আমি আপনাকে দেখলাম, সেই সোনার গহনাটা দেখলাম বা আপনি দেখলেন, পরের দিন কি আপনার মনে হবে যাই তো আরেকবার দেখে আসি? তারপরের দিন কি আমার মনে হবে যাই তো আরেকবার দেখে আসি? তাহলে এই জগতের সোনার অলংকার চোখে একবার দেখলে দ্বিতীয়বার দেখবার বাসনা জাগে না। কিন্তু বাবা যদি কেউ গৌর সোনাকে চোখে একবার দেখে, যদি গৌর সোনাকে কোনো ভাগ্যবান ভাগ্যবতী চোখে একবার দেখে, সে তো বাবা এছাড় ঘরে আর ফিরবে না। এই জগতের সোনার অলংকার আমরা সবাই অঙ্গে পরিধান করি, কিন্তু বলুন তো বাবা সেই সোনার পরশে কি কেউ সোনা হয়ে যায়? কিন্তু আমার গৌর সোনা যদি কেউ অঙ্গে ধারণ করতে পারে, সেই সোনার পরশে জগৎবাসী সোনা হয়ে যায়। এই জগতের সোনা কারোর ঘরে থাকলে তার মধ্যে অহংকার তৈরি হয়, লোভ জন্মায়, লালসা জন্মায়। মনে করুন আপনার বাড়িটা গ্রামের মধ্যে, আপনার ঘরে অনেক সোনা আছে, আপনার কি মনে হবে না বাবা যে আমার ঘরে এত সোনা আছে, তার থেকে কিছুটা অংশ বিক্রি করে শহরে গিয়ে একটা 5 তলা বাড়ি বানাবো, এসি রুম হবে, এসি গাড়ি হবে, বেশ তো আরামে জীবনযাপন করা যাবে। তার মানে এই জগতের সোনা যদি ঘরে থাকে আমাদের মধ্যে লোভ লালসা তৈরি হয়, কিন্তু গৌর সোনা যদি কারোর ঘরে থাকে, যদি গৌর সোনাকে কেউ ভালোবাসতে পারে, তার দশা কি হবে? কৃষ্ণ মহাজন বললেন সে যে পথের কানা, কাঙাল হয়ে যায়
সে যে পথের পথের কাঙাল হয়ে যায় গো সে যে পথের কাঙাল হয়ে যায় গো সে যে পথে পথের কাঙাল হয়ে যায় গো যে জন আমার গৌর সোনা হৃদয়ে ধরে রাখিতে পারে সে যে পথের কাঙাল হয়ে যায় গো যে জন আমার গুণ শোনাতে হৃদয়ে ধরে রাখতে পারে সে যে পথের কাঙাল হয়ে